আমার আলোচনার শুরু থেকে আমি সবসময় এটা বিশ্বাস করি, এই তরুণ এবং যুবকরাই পারে সমাজের অপসংস্কৃতি পাল্টিয়ে দিতে। এই তরুণ যুবকরাই পারে। এবং আমি একটি কথা সবসময় ওয়াজের শুরুতে বলি, আগামী দিনের আগামী জাতির কাণ্ডারি এই তরুণ এবং যুবক। কথা বলেন ঠিক কিনা? এটা আজকের নয়, আমার বক্তব্য এটা আগে থেকে আমি বলে আসছি। কারণ তরুণ এবং যুবক যদি কোরআন এবং সুন্নাহর পথে যদি ডাইভার্ট হতে পারে একবার, এই দেশের মধ্যে ইসলাম কায়েম হতে আর বেশি সময় লাগবে। বহির বিশ্বে, সারা পৃথিবীতে, আজকের বাংলাদেশ নয়, শুধু গোটা পৃথিবীতে তরুণ যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা যদি বলে আমরা এই দেশের, এই বিশ্বে, গোটা পৃথিবীতে ইসলামী পতাকা চাই, ইনশাআল্লাহ সেটা অতি দ্রুত এই বিশ্বের মধ্যে কায়েম হতে সম্ভব, কায়েম হওয়া সম্ভব। এবং এটা হওয়াটা একেবারে বাস্তবসম্মত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ওয়াদের মধ্যে সবসময় আমি অ্যাট্রাকশন রাখি তরুণ এবং যুবকদেরকে। মুরব্বীরা তো আছে, ওনারা আমাদের উপদেষ্টা, ওনারা আমাদেরকে পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, কিন্তু কাজ করবে তরুণ এবং যুবক। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা থাকবে আমাদের আগের কাতারে, ওনাদের আমাদের ডিরেকশন দিবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। তরুণ যুবককে দিয়ে যদি কাজে লাগানো যায়, ইসলামের কাজে, দ্বীনের কাজে, জিহাদের কাজে, এই দেশে, এই বিশ্বে ইসলামী পতাকা উঠতে আর বেশি সময় লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আমাদের তরুণ যুবক, আগামী দিনের যে ভবিষ্যৎ, এই তরুণ যুবকের ভিতরে কোরআন সুন্নাহর এলম, নবীজির প্রেম, ভালোবাসা, কোরআনী যে চেতনা, স্পিরিট, এই স্পিরিট আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করুন। পবিত্র কোরআনুল হাকিমে আমরা প্রথমে যাব যে সূরা আল কাহাফ থেকে সর্বশেষ আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি। মূলত এটা হলো 110 নম্বর আয়াত। এই আয়াত সূরা কাহাফের সর্বশেষ আয়াত। তো এটার নাম হচ্ছে সূরা কাহাফ। আমরা জানি আসহাবে কাহাফ, এটাও জানি শব্দটা মূলত কাহাফ শব্দের অর্থ হলো দি কেভ, গুহা। বলে যে ওইখানে আল্লাহর জলিলুল কদর 7 জন বলেছিলেন, যারা একেবারে তরুণ এবং যুবক। অর্থাৎ ওলি হওয়ার জন্য বয়স হওয়া লাগে, এটা আল্লাহর কোরআনের এই সূরা কাহাফটা প্রমাণ করছে। যে বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ফ্রেন্ডস অফ আল্লাহ হওয়ার জন্য বয়স হওয়া লাগে না। বয়স হলেও ওলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়। আবার চাইলে অল্প বয়সে তরুণ যুবক অবস্থায়ও হওয়া যায়। আল্লাহর এই কোরআনের এই সূরা আমাদেরকে ইঙ্গিত করছে, ওরে দুনিয়ার মানুষ, যুবক তরুণ যারা আছো, এখনই আল্লাহর দিকে ঝুঁকে আসো, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করো, মুস্তাফার দামান ধরো, রাসূলে পাকের সুন্নাতের দামান ধরো। আজকেই যদি তওবা করো, আজকেই যদি দামান ধরো, আজকে থেকে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম 7 জন বলির কথা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। এই জন্য যেই গুহার মধ্যে 7 জন বলি আরাম করছিলেন, এক গুম গিয়েছেন গুহার ভিতরে, ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন। এক ঘুমের মধ্যে সকাল সন্ধ্যা 24 ঘন্টা নয়, একেবারে 309 বছর ঘুমে পড়েছিলেন, ঘুমিয়েছিলেন। ওই ওলিদের গুহার দিকে ইঙ্গিত করছেন আল্লাহ। বলে যে এটা ওই গুহা, মোহরার জমিন, চট্টগ্রামের জমিনের কোনো গুহা নয়, যে গুহার মধ্যে আমার বন্ধুরা আরাম করছিল। 7 জন তরুণ যুবক, ওই ঠকবগে যুবকেরা যে গুহার মধ্যে আরাম করছে, আর আমি তাদেরকে ঘুম এমন ভাবে নিয়েছি, আল্লাহুম্মা বিইসমিকা মাউতু ওয়াহিয়া, এই দোয়া পড়তে দেরি আমি তাদেরকে মওত এমন ভাবে দিয়েছি যে তারা 309 বছর পরে একেবারে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আমাদের দেশে একদিন ঘুমিয়ে থাকলে দাফন করে দিবে। যদি একদিন ঘুমিয়ে থাকে 24 ঘন্টা, বলে তো হুজুর লড়ে না, একদিন, 2 দিন, 3 দিন, এর চাইতে বেশিক্ষণ লাগবে না, কবরে দাফন করে দিবে। এমনও হয়েছে দাফন করে দিয়েছে, ওইখানে নড়ে উঠেছে। ডাক্তার পর্যন্ত পালস বুঝে নাই, ডাক্তারের মেশিন কাজ করে নাই। কারণ রব্বুল আলামিনের রুবুবিয়তের মকাম এমন এক মকাম, যেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তাদের মাথায় আসবে না। আল্লাহ বলেন আমি রূহ নিয়ে নিয়েছি, ঠিক আছে, কিন্তু বিশেষ প্রয়োজনে আমি আবার ফেরত দিয়েছি। এরকম ঘটনাও অনেক হয়েছে আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? বহির্বিশ্বেও হয়, দেশেও হয়েছে। তো অতএব জান যিনি নেন তিনি আবার ফেরত দিতেও পারেন, বলেন না?
যিনি নিয়ে যান তিনি আবার ফেরত দিতে পারেন। তিনি হচ্ছেন আমার আপনার মৌলা মুনিব, তিনি হচ্ছেন রব্বুল, আরো জোরে বলুন রব্বুল। আমার প্রিয় ভাইরা, সূরা কাহফের মধ্যে সেই 7 জন ওলি সম্পর্কে বলা হয়েছে যারা একেবারে তরুণ এবং যুবক। এজন্য তরুণ এবং যুবকদের জন্য সুযোগ আছে বেশি, কারণ ওই সময় তাদের পাওয়ার বেশি, শক্তি বেশি। আল্লাহ বলেন তোমার সেই শক্তি আমার পথে লাগাও, আমার পথে খরচ করো, আমার নবীজির পথে খরচ করো। দেখবা তুমি আজকে থেকে মর্দে মুজাহিদ, তুমি আল্লাহর বলি হয়ে যাবে, বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, তোমার আর সময় লাগবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলোচনার থেকে শুরু থেকে আমি সবসময় এটা বিশ্বাস করি, এই তরুণ এবং যুবকরাই পারে সমাজের অপসংস্কৃতি পাল্টিয়ে দিতে। কথা বলেন। এবং আমি একটি কথা সবসময় ওয়াজের শুরুতে বলি, আগামী দিনের আগামী জাতির কাণ্ডারি এই তরুণ এবং যুবক। কথা বলেন ঠিক কিনা? এটা আজকের নয়, আমার বক্তব্য এটা আগে থেকে আমি বলে আসছি। কারণ তরুণ এবং যুবক যদি কোরআন এবং সুন্নাহর পথে যদি ডাইভার্ট হতে পারে একবার, এই দেশের মধ্যে ইসলাম কায়েম হতে আর বেশি সময় লাগবে। আরো জোরে বলুন ঠিক কিনা? বহির বিশ্বে, সারা পৃথিবীতে, আজকের বাংলাদেশ নয় শুধু গোটা পৃথিবীতে তরুণ যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা যদি বলে আমরা এই দেশের, এই বিশ্বে, গোটা পৃথিবীতে ইসলামী পতাকা চাই, ইনশাআল্লাহ সেটা অতি দ্রুত এই বিশ্বের মধ্যে কায়েম হতে সম্ভব, কায়েম হওয়া সম্ভব, এবং এটা হওয়াটা একেবারে বাস্তবসম্মত। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী পাল্টে দিতে পারবে। এজন্য আমার ওয়াজের মধ্যে সব সময় আমি অ্যাট্রাকশন রাখি তরুণ এবং যুবকদেরকে। মুরব্বীরা তো আছে, ওনারা আমাদের উপদেষ্টা। মুরব্বীরা আমাদের কি, কথা বলেন না, রাগ করছেন নাকি? মুরব্বীরা তো আমাদের উপদেষ্টা, ওনারা আমাদেরকে পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, কিন্তু কাজ করবে তরুণ এবং যুবক। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা থাকবে আমাদের আগের কাতারে, ওনাদের আমাদের ডিরেকশন দিবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। তরুণ যুবককে দিয়ে যদি কাজে লাগানো যায়, ইসলামের কাজে, দ্বীনের কাজে, জিহাদের কাজে, এই দেশে, এই বিশ্বে ইসলামী পতাকা উঠতে আর বেশি সময় লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আমাদের তরুণ যুবক, আগামী দিনের যে ভবিষ্যৎ, এই তরুণ যুবকের ভিতরে কোরআন সুন্নাহর এলম, নবীজির প্রেম, ভালোবাসা, কোরআনী যে চেতনা, স্পিরিট, এই স্পিরিট আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করুন। আসুন, সূরা কাহফের সর্বশেষ আয়াতে রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছেন, যে বান্দা আমার এটা কামনা করে, চায়, আশা করে, তামান্না করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সে তার মুনিবের সাথে, মৌলার সাথে, মালিকের সাথে দেখা করবে। দেখা করবে কার সাথে? আল্লাহর সাথে। এটা ছোট কথা নয়। আল্লাহর সাথে দেখা করার জন্য মুসা কালিমুল্লাহ দরখাস্ত পেশ করেছিলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, রব্বি আরনি, আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ দরখাস্ত ফেরত দিয়ে বলেন, লাম তারানি। যারা মাদ্রাসায় পড়েন, উলামায়ে কেরাম, আপনারা অবশ্যই জানেন ফেলের আগে লান আসার কারণে ফিউচারকে নেগেটিভ করে দেয়। লান তারানি, আপনি কখনো আমাকে দেখতে পারবেন। রব্বি আরনি, ওগো মুনিব, ও প্রভু, আমি আপনার সাথে দেখা করতে চাই, দেখা। দরখাস্ত দিলেন নবুয়তের দরবার থেকে মুসা কালিমুল্লাহ, কিন্তু জলিলুল কদর নবী, তিনি দরখাস্ত দিয়েছেন মুসা কালিমুল্লাহর নবুয়তের দরবার থেকে, নবুয়তের প্যাডের মধ্যে। তিনি বলেছেন, আল্লাহ রে, ওগো আমার মুনিব, দেখা করতে চাই, আপনাকে একটু দেখতে চাই, এক নজর দেখতে চাই। আল্লাহ বলে দিলেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে আল্লাহ এবং নবীর মধ্যে একটি হিকমত আছে। কিন্তু ভাইয়ের, আমি বোঝাতে যাচ্ছি না রব্বুল আলামিনকে আমরা দরখাস্ত দিই নাই, আল্লাহর কাছে আমরা দরখাস্ত পেশ করি নাই, কিন্তু আল্লাহ নিজের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের কাছে পয়গাম দিচ্ছেন। পয়গাম
পয়গাম দিচ্ছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাছে। ওগো দয়াল নবীজির উম্মতেরা, ও আমার নবীজির উম্মত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও আমার নবীর উম্মত, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, দেখা করার আশা পোষণ করো মনে মনে, ফালইআমাল আমালান সালিহা, তোমরা ঈমানের পরে বেশি বেশি ভালো কাজ করতে থাকো। কি কাজ করো? ভালো কাজ। ভালো কাজের ডেফিনেশন কি? ভালো কাজ কি? কাকে ভালো কাজ বলে? আল্লাহ রাসূলের একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আমরা যেন গুনাহ না করি, কি না করি? আল্লাহ রাসূল বললেন, তোমরা গুনাহ করিও না, ভালো ভালো কাজ করো, সওয়াবের কাজ। সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার কথা এইটুকু বুঝতেই পারলাম, খারাপ কাজ করব না, গুনার কাজ করব না, সওয়াবের কাজ করব, ভালো কাজ করব। কিন্তু আমরা সাহাবীরা জানতে চাই ভালো কাজ কাকে বলে, অথবা আমরা জানতে চাই গুনার কাজ কি, এটা কোন ধরনের। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী, যেই কাজ করার সময় তোমার বিবেক তোমাকে বাধা দেয়, যেই কাজ করার সময় তোমাকে বিবেক বাধা দেবে, তোমার হৃদয় টান দেবে, তোমার মনে চাইবে না, মনে করবার সেই কাজটা হলো গুনার কাজ। যে কাজ করার সময় তোমার সবার সামনে করতে ইচ্ছা করবে না, ডানে বামে দেখতে থাকবে, যেই কাজ করার সময় তোমার বিবেক রায় দেবে না, তোমার বিবেক বলবে এটা খারাপ, তুমি মনে করবা সেটা গুনার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম যেখানে দরখাস্ত পেশ করেছেন, রব্বি আরিনি, আমি দেখতে চাই মৌলা মুনিব আপনাকে, আল্লাহ বলে দিলেন লান তারানি, আপনি দেখতে পাবেন না, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা দরখাস্ত পেশ করিনি। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে মেসেজ আসছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, তোমাদের মধ্যে কেউ যদি আমি মৌলা মুনিবকে যদি মুনিবের সাথে দেখা করার তামান্না করো, তাহলে ফালইআমাল আমালান সালিহা, তোমরা বেশি বেশি ভালো কাজ করো। এটা জোরে বলেন। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার তোমাদের মধ্যে কেউ আল্লাহর ইবাদতের সাথে তোমরা শিরিক করো না, কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদত যেন খালেস হয়, পিওর হয়, ওই ইবাদতের মধ্যে তোমরা কাউকে শরীক করিও। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আবার ভাইরা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ এটা সবচেয়ে বড় জুলুম। আল ইশরাকু হুয়া ইসবাতু শরীকি ফিল উলুহিয়াতি বিমানা উজুবিল উজুদ, আকায়েদ নাসফি। আল্লামা ইমাম নাসফি রাহমাতুল্লাহি আলাইহি ডিগ্রি ক্লাসের মধ্যে যে কিতাবখানা আছে আকায়েদ নাসফি, ওই নাসফির মধ্যে আকায়েদ নাসফি ওয়ালা শিরিকের সংজ্ঞা দিতে গিয়ে এভাবেই বলেছেন, আল ইশরাকু হুয়া ইসবাতু শরীকি ফিল উলুহিয়াত বিমানা উজুবিল উজুদ, আল্লাহর উলুহিয়তের সাথে, আল্লাহর উজুদিয়তের সাথে কাউকে শামিল না করা, এটা শিরিক হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে ইবাদতগুলো করব, এর মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা না হয়। আমিন বলুন।